হ্যালো বন্ধুরা, আজ শুধু রুই মাছের পেটি নিয়ে এসেছে। পাতলা ঝোল হবে, রুই মাছের ঝোল রেসিপি দেখাবো। আজকে মাছগুলো আঁশ একদমই ছাড়ানো ছিল না, এই যে সব আঁশ ছাড়ালাম। চলুন দেখতে থাকুন। আজকে মাছের ঝোল করব আলু কাঁচকলা দিয়ে। তার জন্য এই একটা টমেটো, দুটো পেঁয়াজ, অল্প একটু রসুন, আদা, কাঁচা লঙ্কা নিয়েছি। আর এদিকে মশলার মধ্যে তেল তো আছে, 5 ফোড়ন, নুন, হলুদ, আর এই কিছু গোটা গরম মশলা নিয়েছি, যেমন জিরে, কটা লবঙ্গ, গোলমরিচ, শুকনো লঙ্কা, দুটো ছোটো এলাচ, একটা ছোটো দারচিনি। শুকনো খোলায় এই গরম মশলাগুলো একটু নেড়ে নিলাম, নেড়ে নিয়ে একটু বেটে নেব। গোটা গরম মশলাটা একটু গরম কড়াইতে বসিয়ে নেড়ে নিয়ে তারপরে সেটাকে বেটে নিচ্ছি। গোটা গরম মশলা বেটে নেওয়ার পরে শিলনোড়াতে আদা, রসুন আর কটা কাঁচা লঙ্কা বেটে নেব। হলুদ, নুন দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। কড়াইতে তেল গরম করতে দিলাম, তেলটা গরম হলে মাছগুলো দেবো। মাছগুলো ভেজে নিলাম 3-4টে করে। দু রকম জিরে দিলাম, কালো জিরে আর এমনি জিরে, কুচনো পেঁয়াজ দিয়ে ভালো করে আগে নেড়ে নেব। মাছ ভাজার তেলেই দু রকম জিরে, সাদা জিরে আর কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ নেড়ে তারপরে কাঁচা লঙ্কা আর টমেটো কুচি দিয়ে আবার কিছুক্ষণ নাড়লাম। টমেটোর কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন এই আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে কিছুক্ষণ আবার নাড়ব। আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা দিয়ে নাড়ার পরে এর মধ্যে দিলাম নুন, হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো। মশলা কষিয়ে নিয়ে আমি আলু আর কাঁচকলাটা কিছুটা সেদ্ধ করে রেখেছিলাম, সেটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। ভাজা মাছগুলো দিয়ে দিয়েছি, দেওয়ার পরে আর একটুখানি ফুটুক। আলাদা একটা কিছুতে কড়াই বা ফ্রাইং প্যান বসিয়ে তাতে একটু তেল দিয়ে 5 ফোড়ন দিয়ে সেই ফোড়নটা মাছের ঝোলে দিয়ে দিচ্ছি। লাস্ট আর 2-3 মিনিট ফুটে উঠলেই নামিয়ে নেব মাছের ঝোলটা।